ভারতীয় ক্রিকেটের মিস্টার 360 ডিগ্রি সূর্যা কুমার যাদব এবং মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল দুই ভিন্ন জগতের দুই নক্ষত্রের মধ্যে এক অদ্ভুত এবং মিষ্টি কানেকশন রয়েছে, যা হয়তো অনেক ভক্তই জানেন না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। একজনের ব্যাটের জাদুতে গ্যালারিতে ঝড় ওঠে এবং অন্যজনের কণ্ঠের জাদুতে শান্ত হয় কোটি কোটি মানুষের মন। সূর্যা কুমার যাদব এবং শ্রেয়া ঘোষালের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও তাদের একটি বিশেষ কানেকশন আছে, যা অনেকেই জানেন না। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। সূর্যা কুমার যাদব তখনও জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠেননি। শ্রেয়া ঘোষাল নিজেই টুইট করে জানিয়েছিলেন তাদের কানেকশনের কথা। একবার ইংরেজদের বিরুদ্ধে মাঠে নেমে টি-20-তে মাত্র 31 বলে 57 রান করে তাক লাগিয়েছিলেন স্কাই। সেই দিনই সূর্যা কুমার যাদবের প্রশংসা করে টুইট করেছিলেন সঙ্গীত তারকা শ্রেয়া ঘোষালও। শুধু তাই নয়, সেদিন শ্রেয়া ফাঁস করলেন সূর্যা কুমার যাদবের সঙ্গে তার বহু পুরনো কানেকশনের কথা। গায়িকার ভাই সৌম্যদীপ ঘোষালের ছেলেবেলার বন্ধু সূর্যা কুমার যাদব একসঙ্গেই অনুশক্তিনগর কলোনিতে, শ্রেয়ার বাপের বাড়ি যেখানে, ক্রিকেট খেলে বড় হয়েছেন তাঁরা। সেই পুরনো স্মৃতি রোমন্থন করেছিলেন গায়িকা। শ্রেয়া জানিয়েছিলেন, দারুণ খেলেছ সূর্যা কুমার, কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে খুব মন খারাপ, যেভাবে তোমায় আউট দেওয়া হলো। সৌম্য আর তুমি ছেলেবেলায় একসঙ্গে আমাদের অনুশক্তিনগর কলোনিতে ক্রিকেট খেলতে। খুব খুশি হচ্ছি তোমার এই সাফল্য দেখে। শ্রেয়ার টুইটের জবাবে সূর্যা পাল্টা লিখেছিলেন, স্পট অন শ্রেয়াদি। সূর্যা কুমার যাদব ব্যক্তিগত জীবনে গান শুনতে খুব ভালোবাসেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে ম্যাচ শুরুর আগে বা ড্রেসিং রুমে নিজের মন শান্ত রাখতে তিনি শ্রেয়া ঘোষালের গান শুনতে পছন্দ করেন। বিশেষ করে শ্রেয়ার গাওয়া রোম্যান্টিক মেলোডিগুলো তার অল টাইম ফেভারিট। দুজনে দুই ভিন্ন মেরুর মানুষ, কিন্তু শিল্পের প্রতি টান এবং একে অপরের কাজের প্রতি সম্মান তাদের এই ভার্চুয়াল কানেকশনকে এক অনন্য মাত্রা দিয়েছে। সূর্যা কুমার যাদবের নেতৃত্বে সম্প্রতি দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। অন্যদিকে শ্রেয়া নিজের সঙ্গীত ক্যারিয়ার নিয়ে হালে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চিকনি চামেলির মতো আইটেম গান যেখানে মেয়েদের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপিত করা হয়, সেই গান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন শ্রেয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।